উচ্চ মাধ্যমিক বাংলা 2024 সালের সাজেশন। প্রথমে 10 দাগে যে 10 মাসের রচনা ওটি ওটি বলবো। তো এবারে ইম্পর্টেন্ট রয়েছে কবি সাহিত্যিকদের মধ্যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং মাইকেল মধুসূদন দত্ত। এছাড়াও করা যেতে পারে ছাত্র জীবন ও শৃঙ্খলাবোধ, এই সমস্ত কিছু করা যেতে পারে। তারপরে জাতীয় সংহতি, আরও এই যে এগুলো দিয়েছি এগুলো করে নিতে পারো, অসুবিধা নেই। তবে এই দুটো বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং মাইকেল মধুসূদন দত্ত বেশি ইম্পর্টেন্ট। তারপরে 9 দাগে যে প্রশ্ন পড়বে সেগুলোর মধ্যে ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, নন্দলাল বসু, ক্রীড়াক্ষেত্রে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বা জগদীশ চন্দ্র বসু এটি বিজ্ঞান, মৃণাল সেন, ডক্টর বিধানচন্দ্র রায়, যামিনী রায়, রামকিঙ্কর বেদ, স্বদেশী সার্কাস, তারপরে মহেন্দ্রলাল সরকার, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, অতুল প্রসাদ সেন, চলচ্চিত্র ঋত্বিক ঘটক, পট শিল্পের অর্থ বাংলায় পট শিল্পে লোকশিল্প, তারপরে দাবা খেলার সংক্ষিপ্ত ইতিহাস, তারপরে লোকসঙ্গীতের অবদান, চিকিৎসা শাস্ত্রে নীলরতন সরকার, এই সমস্তই করতে হবে। এটি 9 দাগের পড়বে, দুটি কোশ্চেন করতে হবে। তারপরে 8 দাগের যে বাংলা গ্রামার পড়বে, বাংলা গ্রামার হলো প্রত্যয় কাকে বলে, প্রত্যয় ব্যবহারিক দিক থেকে প্রত্যয়কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি উদাহরণ দিয়ে বুঝাও। তারপরে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করো, প্রত্যেকটির উদাহরণ দাও। তারপরে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কি কি উদাহরণ দাও। রূপমূল কাকে বলে, কয় প্রকার ও কি কি। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। তারপরে বিশেষ্য জোট ও অনুসর্গ জোট উদাহরণ সহ বুঝিয়ে দাও। গুচ্ছমূল ও যুক্ত ধ্বনির পরিচয় দাও। অব্যবহিত উপাদান বলতে কি বোঝো, বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো, অব্যবহিত উপাদান নিয়ে আলোচনা করো। রূপ ও দলের মধ্যে পার্থক্য লেখো। স্বাধীন ও পরাধীন রূপমূল কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। তারপরে 7 দাগে যে 150 শব্দে যে কোনো একটি সেই দুটো এই সহায়ক সুভাষ মুখোপাধ্যায়ের সহায়ক বাংলা গ্রন্থ, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। ঘটনা প্রসঙ্গ উল্লেখ করে লেখকের প্রতিক্রিয়া লেখো। হাতি বেগার আর চললো না, হাতি বেগার কি আর চললো না কেন। সরু লিকলিকে আঙুল দিয়ে খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের কেন খুনি বলা হয়েছে। গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে, নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে সাধুর পরিচয় দিয়ে নিজের ভাষায় লেখো, সাধুর পরিচয় নিজের ভাষায় লেখো। তারপরে কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন হলো পরের দাগে, মানে 6 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি। তারপরে বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। তারপরে গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্প, কেন হাসি পেত, কে আবার গড়ে তুললো, এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে। এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন। পাতায় পাতায় জয় জয় জয়োৎসবে রাজারা ভোজ বানাতো কারা, পাতায় পাতায় কাদের জয়ের কথা বলা হয়েছে। ধারা বলতে কাদের প্রতি কবির জয়োৎসব বলতে কবি প্রকাশ পেয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল, সেটি লিখো। নাটক, ওই বিভাব নাটক এবং নানা রঙের দিন থেকে সেসব দিনে কি না পারতাম, কোন দিনের কথা বলা হয়েছে, বক্তা কি পারতেন তা বুঝিয়ে দাও। তারপরে কোথায় জীবনের খোরাক, হাসির খোরাক নেই, বক্তাকে কি বলতে চেয়েছেন। আমাদের দিন ফুরিয়েছে প্রসঙ্গ বক্তার উল্লেখ করে বক্তার উপলব্ধি লিখতে হবে। তারপরে পদ্য যেগুলো
পদ্য করতে হবে, রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আম, তারপরে আরো যে রয়েছে ওগুলো করতে হবে। হ্যাঁ, তারপরে গদ্য থেকে করতে হবে ভারতবর্ষ, কে বাঁচে কে বাঁচে, এগুলো করলেই ভালো করে করলেই ভালো নম্বর পাওয়া যাবে। বাংলাতে ভয়ের কারণ নেই। এই সমস্ত প্রথম দিনে পরীক্ষা রয়েছে, ভালো করে করলেই বেশি বেশি নম্বর পাওয়া যাবে।